সুদা বেড়ার লাগে প্রেম হরি, রাগ করলেও কইতে পারে না আর অভিমান করলেও কইতে পারে না। হ্যাঁ রে আবার কওয়া লাগে যে হনো মুই women মনে করেন ভাই আমি ফেসবুকে ঘাটাঘাটি করতেছিল, হঠাৎ করে এই মাইয়ার ভিডিও আমার সামনে পড়লো। ভাই আমি যে এই মাইয়ার রোস্ট করবো আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছে। কেন? কারণ শুনলাম এই মাইয়া নাকি বরিশালের আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। আমরা হলাম বরিশালের আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। 2025-এর দিকে দেখছিলাম আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি সবগুলাই ছেলে, এখন আবার 26-এ এসে দেখতেছি এও নাকি আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি, তাও মেয়ে ভার্সন। কেউ টিকটকের বাজ পাখি, আবার কেউ ফেসবুকের মানকি খাকি। আর আমি আপন বসে বসে এগুলো রেদুচ্ছি। হোয়াটসঅ্যাপ লোকজন, দিস ইজ আপন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুনলাম এই মাইয়া নাকি টিকটক প্লাস ফেসবুকে অনেক পরিমাণে নোংরা আবর্জনা ছড়াইতেছে, বলতে পারো এক প্রকার পরিবেশ দূষণ করতেছে। এখন নাকি ইউটিউবের পরিবেশ দূষণ করার জন্য ওইটা বইরা লাগে। যদিও টিকটক এন্ড ফেসবুক কিছু আন্টির পোলা এন্ড কিছু মানকি খাকিরা অনেক আগেই নষ্ট করে দিছে, বাট এই মাইয়া আবার নতুন ভাবে নতুন বছরে নতুন করে নষ্ট করার জন্য ওইটা বইরা লাগছে। গেল টিকটক, গেল ফেসবুক, এবার আসে ইউটিউবের কথা। ইউটিউব নষ্ট করার জন্য তো আমাদের কমিউনিটির কিছু বালসের অবস্থারা আছে নাকি? তো ইউটিউবের পরিবেশ দূষণ করার দায়িত্ব আপনি আমাদের কমেন্টের ওই সব বালসেরা রোস্টারদেরকে দিতে পারেন, যারা কিনা ভিডিওর ভিতরে আইসা হুদাই কোনো কারণ ছাড়া গালাগালি করে। আমি বুঝি না ভাই এরা কোন ধরনের রোস্টার। এরা না জানে রোস্টিং এর মানে আর না জানে রোস্ট শব্দের অর্থ, বাট এরপরে এরা কমিউনিটির অনেক বড় বালসেরা রোস্টার। আর বর্তমান যুগের অনেক পোলাপান এইসব বালসেরা রোস্টারদেরকে খুব কদর করে। তো এইসব বালসেরা রোস্টারদের কথা না বলে ডিরেক্টলি পয়েন্টে আসি। এ সান কমা মুই বয়স দিম। আয় হায়, আপাই নাকি ভয়েস দেবো? এই সবাই চুপ করো, আপার ভয়েসটা একটু শুনতে দাও। সান কমা চিনিস বারা আমাকে? না আপা, আপনার এটা ঠিক চিনলাম না। আপনার মূল্যবান পরিচয়টা যদি আমাদের মাঝে দিতেন তাহলে আমার অডিয়েন্স অনেকটা গর্ববতী হইতো। কি বলছিস? ও না সরি, অনেকটা গর্বিত হইতো। আপা একটু কষ্ট করে আপনার মূল্যবান পরিচয়টা আমাদের মাঝে পেশ করেন। আমরা হলাম বরিশালের আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। কি বললেন যেন ঠিক মতো শুনলাম না, একটু আবার যদি বলতেন তাহলে ভালো হইতো। আমরা হইলাম বরিশালের ডিজিটাল খানকি মাগি। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক মতো শুনতে পাইছি। মাথাটা নোয়াইছি বুঝছো? তুই পক পক দে, পক পক দে। হ্যাঁ আপা সবই ঠিক আছে, আমি সবই বুঝছি, বাট পক পক মানে? পক পক আবার কেমনে দেয় আপু? আরে ব্যাকগ্রাউন্ড মিউজিক তাড়াতাড়ি দে। মোর সবচাইতে ভাইরাল ভিডিও এগো, আর এই ভিডিও এই গুণযোগ্য গাই দিয়ে হরা, তো এই ভিডিও মোর আবার একটু দেখি। আচ্ছা আপা, বুঝতে পারলাম এটা আপনার সব থেকে ভাইরাল একটা ভিডিও, এটা আপনি দেখতে চান, প্লাস আমরাও দেখি। বরিশালের লঞ্চের হোগাদের ঢাকা, এটা আমিও বিশ্বাস করি, তাই আমি এটা আমার একজন বরিশালের ফ্রেন্ডকে বলছিলাম, আর ওই মনে হয় ওর গার্লফ্রেন্ডে বইলা দিছে। ও ডিস্টার্ব দিয়ে ফেললাম না? তাই কি করবে, তোমার হোগাদের যাইবে? হ্যাঁ তুমি কি চাও যে তোমার হোগার ধরে এবার যাইবে মানুষে? আর কত হয়েছে যে যারা কহ যে বরিশালের লঞ্চের হোগাদের রিয়ায়, তা তো হোগাগুলো দিস। সরি আপা, আমি আমারটা আপনারে দিতে পারলাম না, কারণ আমারটাই আমার ফিউচার ওয়াইফের হক আছে। সুদা বেড়ার লাগে প্রেম হরি, রাগ করলেও কইতে পারে না আর অভিমান করলেও কইতে পারে না। তো এমন আচুদা পোলার লগে আপনার রিলেশন করতে কয় কেরা? সুদা বেড়ার লাগে প্রেম হরি। তো আপনি বলতে চাইতেছেন আপনি যার সাথে রিলেশন করেন ওই পোলাই একটা আদুচা, আর এটা আপনি নিজেও জানেন, বাট আমার কথা হইলো আপনি যাই না শুই না ওই সব আদুচা পোলাপানের কাছে যান কেন? এই মাইয়ার কমেন্ট বক্স চেক করে দেখলাম অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আবার কেউ কেউ তো এই মাইয়ার ওপর কিরাস খাইয়া বইসা আছে। বলি ভাই তোদের রুচিতে মনে হয় সমস্যা আছে, যাইয়া ডাক্তার দেখা। মানে বয়সটা তোমার লাগিয়া ছিল কিন্তু মুই দেখতে পারলাম না, আসলে রাগ। ভাই তোদেরকে বলি শোন, মায়ের ওপর কিরাস না খাই আমার স্যাপচাইটা খা ভাই, ভালো কিছু পাবি। এরপর ওই বুস্তের মাইয়ার দিকে তাকাইস না। তো এই মাইয়ার নিয়ে আর কিছু বলতে চাই না, আর ভিডিওটা শুধুমাত্র বিনোদন হিসেবে দেখো, পার্সোনাল কোনো অ্যাটাক আমি দেই না। আল্লাহ হাফেজ।